তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তুলবে বলে প্রত্যাশা করেছেন বিশিষ্টজনরা। পাশাপাশি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনের স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করছেন তারা। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বলে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। শফিক মোহাম্মদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের ৩ দিন পরই রোববার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব, যেখানে দেখা যায় প্রবীণদের চেয়ে নবীনদের আধিক্য। আওয়ামী লীগ ঘোষিত তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখেই এই মন্ত্রিসভা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ.ম স আরেফিন সিদ্দিক। দল পরিচালনার ক্ষেত্রে যারা দক্ষতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী তাদেরকেই মূল্যায়ন করেছেন বলে মনে করেন তিনি। শপথ গ্রহণের আগে খুব নিশ্চিতভাবে জানা যায় না যে কাদেরকে শপথ গ্রহণের জন্য ডাকা হয়েছে। এবার অনেক বেশি স্বচ্ছতার সাথে এই কাজগুলো করা হয়েছে। আমরা আজকেই জানি যে কারা মন্ত্রিসভা শপথ দিচ্ছেন এবং এটাও জানি যে কারা কোন দায়িত্বে থাকবেন। তো আমার মনে হয় যে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি আজকে থেকে যেটা শুরু হলো সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, আমরা এই মন্ত্রিসভা দেখেই বুঝতে পারছি যে তারুণ্যের শক্তির উপরে প্রশাসন কতটা নির্ভর করছে, প্রধানমন্ত্রী তরুণদের উপরে কতটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। নতুন মন্ত্রিসভার সামনে অনেক দায়িত্ব উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সময়ই বলে দেবে তাদের সফলতা। আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতারা এই মন্ত্রিসভাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারা। যারা হেভি ওয়েট তাদেরকে বাদ দেওয়া হলো, আমি হেভি ওয়েট মনে করি না। প্রবীণ যারা তারা তো অনেকদিন মন্ত্রিত্ব করেছেন, তাদের অভিজ্ঞতা দিয়ে নবীনদেরকে তারা অবশ্যই সাহায্য করবেন। তারা সারা জীবন মন্ত্রী থাকতে হবে এমন তো কথা নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রয়াস, মুক্তিযুদ্ধ সবকিছুতেই তরুণদের অগ্রাধিকার ভিত্তিক অবদান আছে বলে আমি বিশ্বাস করি। আপাতত মহাজোটের অংশীদাররা মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও পরবর্তীতে মন্ত্রিসভার কলেবর বাড়ার সুযোগ আছে বলেও মত দেন এই রাজনীতি বিশ্লেষক। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।